জগৎ বিখ্যাত রোমান হলিডে সিনেমার প্রিন্সেস অ্যান তিনি নিজের সহজাত সৌন্দর্য আর হৃদয়ছ অভিনয় দিয়ে জয় করেছিলেন মানুষের মন, হয়ে উঠেছিলেন ফ্যাশন আইকন। তিনি শতাব্দীর সেরা সুন্দরী নারী অভিনেত্রী অড্রে হেপবার্ন। হলিউডের স্বর্ণালী যুগের এই কিংবদন্তির জন্মদিন আজ। 1929 সালে 4 মে জন্মগ্রহণের পর মা বাবা তার নাম রেখেছিলেন অড্রে ক্যাথলিন রুস্টন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছদ্মনাম নেন এডা ভন হেমেস্ট্রা। ইংরেজি নাম সে সময় ছিল বিপজ্জনক। পরে যখন অড্রে সিনেমার দুনিয়ায় আসেন, পরিচিতি পান অড্রে হেপবার্ন নামে। পর্দায় আসার আগে ব্যালেপ্রিয় কিশোরী অড্রে 1948 সালে পাড়ি দেন লন্ডনে। কিন্তু যার কপালে আছে সফল অভিনেত্রী হিসেবে ইতিহাস করার, সে কি আর শুধু ব্যালে নাচের মধ্যেই সীমাবদ্ধ থাকে? স্বপ্ন বা ইচ্ছে থেকে নয়, চলচ্চিত্রে তিনি এসেছিলেন জীবিকার তাগিদে। অভিনয় জীবনের প্রথম দিকে কয়েকটি ব্রিটিশ চলচ্চিত্রে সহ অভিনেত্রী হিসেবে দেখা যায় তাকে। তবে তার জীবনে মোড় ঘুরে যায় বিখ্যাত রোমান্টিক সিনেমা রোমান হলিডেতে অভিনয়ের পর। 1954 সালে সাবরিনা সিনেমা তাকে নিয়ে যায় খ্যাতির শিখরে। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে দি নান স্টোরি, ব্রেকফাস্ট অ্যাট টিফিনিস, মাই ফেয়ার লেডি, হাউ টু স্টিল আ মিলিয়ন অন্যতম। Ladies and gentlemen, in New York City, Miss Audrey Hepburn in Roman Holiday. অড্রে হেপবার্ন পৃথিবীর সেই 14 জন সৌভাগ্যবানদের একজন, যিনি একই সঙ্গে অ্যামি, গ্র্যামি, অস্কার ও টনি এই 4টি বিশ্বখ্যাত পুরস্কার নিজের ঝুলিতে নিয়েছেন। সর্বগুণ সম্পন্না এই মহিয়সী মানবতার জন্য অনুকরণীয়। জাতিসংঘের হয়ে শিশুদের নিয়ে কাজ করেছেন, এসেছিলেন বাংলাদেশেও। ইউনিসেফের স্বীকৃতি হিসেবে 1992 সালে সম্মানিত হন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমে। ভালোবেসে টিউলিপ, লিলি ও গোলাপের সঙ্গে তার নাম যুক্ত করেছেন অনুরাগীরা। মানবতার সেবায় দীর্ঘদিন কাজ করেছেন, কিন্তু জীবনের শেষ দিকে এসে আক্রান্ত হন মরণব্যাধি ক্যান্সারে। রোমান হলিডে সিনেমায় অড্রে বলেছিলেন, আমি জানি না কিভাবে বিদায় বলতে হয়, কিন্তু বাস্তবে তিনি পৃথিবীকে বিদায় বলেছেন। 1992 সালে 20 জানুয়ারি থেমে যায় তার পথ চলা। সুইজারল্যান্ডের ছোট্ট এক শহরে ঘুমের মধ্যেই চিরকালের জন্য ঘুমিয়ে পড়েন সুন্দরের এই দেবী। মারিও সেন, শোবিজ টুনাইট।